বাড়ির ভালো ছেলে আলামিন মিশনে পড়ে, সব থেকে খারাপ ছেলে কোথায় পড়ে? মাদ্রাসায়। এর ভিতরে ভুলে ভালে কেউ একজন আল্লাহর ওলি হয়ে বসে থাকে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু ভালো চিজ এখানে কেউ দেয় না। তা এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, একদম বাস্তব কথা এটা বলছি। এলেম বাজার মাদ্রাসা, এলেম বাজার মাদ্রাসা তখন এই ট্রেনে করে বাড়ি আসতাম, শিয়ালদায় নেমেছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তাই বলছি কি ব্যাপার চাচা, ঘটনা কি? তো বলছে না না, ওই এটা হাত দেখে বলে দেওয়া হয়, টিয়া পাখিতে হাত দেখে। আমি তখন বলছি মজার ব্যাপার, তখন তো এত শিরিক বেদাত এটা ওটা বুঝতাম না, হাদিস কোরআন তখন একদম আরও কাঁচা বয়স, দাড়ি ফাড়ি ওঠেনি। আর সেই মানে প্যান্ট পরতাম আর শার্ট জামা পরতাম, মাদ্রাসা থেকে বার হলি পাঞ্জাবি চেঞ্জ, মানে তখন একটা ব্যাপারই আলাদা আর কি, বুঝে নেন এখন। আর তখন এসে সুইচওয়ালা ফোন ছিল, আর আমি তো বেশিরভাগ স্কুলে পড়া ছেলে, তা স্কুলে তখন পড়তাম। তা এই লোকটার কাছে বললাম যে আমার হাতটা একটু দেখুন তো, মানে তখন নতুন নতুন আর কি, বুঝাই না ইশারাতে, তা হাতটা একটু দেখে বলুন তো কোথায় এখন আছে। তা বলছে এটা কঠিন ব্যাপার। বলছে কী ব্যাপার? বলছে এই যে দাগটা মেকে গেছে না, তার মানে হালকা তাবিজ মারলেই জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। মনে মনে বলছি তাহলে এইটাই তো আমি চাই, ও কখন আসবে। তাবিজ দিয়ে দেন, 10 টাকা নিল, একটা তাবিজ দিয়ে দিল, হাত দেখে বলে দিল। তা আমি তাবিজ দিয়ে মনে মনে ভাবছি আমার বাড়ি চলে আসবে বলছে, তার মানে তো আর কোনো ব্যাপার না, পড়াশোনা লাগবে না, বউ হয়ে যাবো আমার, মনে মনে ভাবছি আর কি, যা হয়। এখন এক সপ্তাহ তবু ফোনে রিং টিং হতো, এখন আর টোটালি রিং টিং কিছু হয় না, তাবিজের পর ফোন সুইচ অফ। তা আবার যখন মাদ্রাসা আসছি মন খুব খারাপ, গিয়ে বলছি চাচা তো কী হলো? তো গন্ডগোল হয়ে গেল, আগে তবু ফোনে রিং টিং হচ্ছিল, হয়তো চাপে ধরছিল না, এখন তো সুইচ অফ হয়ে গেছে। তো বলছে দাঁড়াও বসে দেখি, দেখে বলছে শালা গোলমাল হয়ে গেছে। বলছে কী গোলমাল? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে টেনে বার করার চিন্তা ভাবনা করছি, ওর মা আবার কোথায় 100 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করে দিয়েছে। শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, আর দাঁত তাবিজের দাম বেশি, তার কাজ বেশি। আমি তাহলে এখন কি করা যাবে? বলছি 101 টাকার একটা তাবিজ মারতে হবে, মাল চলে আসবে। ভালো করে বোঝার চেষ্টা করো, ও তো জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয়। আমি বলছি চাচা তাহলে এক কাজ করো, পয়সা করি তখন নাই, 30টা টাকা রয়েছে, তাহলে হাত দেখে একটু বলে দাও আজকে টিকিটের ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে। বলছি ওইটা বলা যাবে না। বলছি পাক্কা চিটার তার মানে তুমি? আমি কাকে ভালোবাসি, কে জানলা ভেঙে আসবে এটা বলে দিতে পারছো তুমি 10 টাকা দিয়ে ফুটপাতে, আর আজকে টিকিটের 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে এইটা তো তুমি নিয়ে নিতে পারতো, তুমি কেন এখানে বসে আছো? সারা চিটার কোথাকারে, কপালে কিছুই জোটেনি, ভাঙা মাইক আরে আদা রসুনের ছাল চামড়া নিয়ে জুত করে সাজিয়ে মালদা কোর্টের সামনে বলছে আফ্রিকা জঙ্গল সে লেকে আয়া হ্যায় জড়িবুটি, বলছে না জড়িবুটি। আর বিচারপতি বিচার করে এসেই বলছে আমার বইয়ের ছেলে হয় না, গাছ আছে। বলছে সাংঘাতিক গাছ, এই গাছ বেঁধে দিলে পেট আস্তে আস্তে ভুলে যাবে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ। ও হচ্ছে গাধা, ও গাধা জানে না যে ও একজন বিচারপতি, ওর এটা জ্ঞান নেই যে MBBS ডাক্তার ওর বৌমার ছেলে করতে পারলো না, ওর 1000 চেষ্টা করে পারলো না, আর ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক নিয়ে চিটিংবাজি ব্যবসা জুড়েছে কলা গাছের শিকড় দিয়ে, বলছে ওর বইয়ের ছেলে হবে। পৃথিবীর ভয়ঙ্কর পাপ। আজকে আহলে হাদিস গ্রামে বলতে লজ্জা লাগে, 4টা আংটি পড়েছে। আরে ভাই এই আংটির পাথরটা কিসের? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। আরে এইটাই বলছে চমকে চমকে উঠি। আর এটাই কি? বলছে বউ কথা শোনে না। এইটা কি? বলছে গোপন ব্যাপার, রাতের অন্ধকারে সব বলা যাবে না। ভালো করে বুঝে নেন, 4টা আংটি পরে বসে আছে মুসলমানের বেটা, থাকে কি থাকে না? হযরত ওমর পৃথিবীর দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে একটা পাথর আছে জান্নাত থেকে এসেছে, যে পাথর তার নাম হাজরে আসওয়াদ। নাম জানেন? আলহামদুলিল্লাহ 3 মাস আগে আমি গিয়ে চুম্বন করে এসেছি হাজরে আসওয়াদে। হাজরে আসওয়াদ সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওটা যখন জান্নাত থেকে পাঠানো হয় দুধের থেকেও বেশি সাদা ছিল, কিন্তু আদম সন্তান পাপের বোঝা নিয়ে মক্কাতে চুম্বন করতে করতে আলকাতরার মতো কালো করে দিয়েছে। হযরত ওমর পাথরের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে পাথর, আমি কোশ্চিন কালেও তোমাকে চুম্বন করতাম না, তুমি জড় পদার্থ, মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, শুধু তোমাকে চুম্বন করব এই কারণে আল্লাহর নবী করেছিলেন তাই। জান্নাতের পাথরে কোনো উপকার করে না, আর অষ্টধাতু পাথরে উপকার করে। খ্যাপা কলকাতায় কেজি দরে বিক্রি হয়,
বড় বাজারও পাথর। কি বললাম বুঝলেন? কলকাতায় কেজি দরে বিক্রি হয়, পাথর কিনে নিয়ে চলে আসবেন। চলুন, মুশরিক বলে দিলাম, শিরিক ধারণা দিয়ে দিলাম, মুনাফিকদের পরিচয় করিয়ে দিলাম। এবারে দুটো খারাপ বলে দিলাম, মুশরিক আর মুনাফিক দুটোই খারাপ না? এবার একটা ভালো বলে দিই, মোমেন। মোমেনদের ব্যাপারটা বলি। আপনারা কেউ চলে যান না, চলে গেলে আমার সুবিধা হবে, যদিও আমিও চলে যেতে পারবো, কিন্তু আপনারা বসে আছেন তো আলহামদুলিল্লাহ, বসুন, আমি আর কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো ইনশাল্লাহ। এক, মোমেন, এটার পরিচয় কি? এটা হতে গেলে কি কি গুণ লাগবে? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুনাফিকদের বর্ণনা দিলাম, মুশরিকদের বর্ণনা দিলাম। এবার আল্লাহ বলছে, আমি আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছি, বান্দা তুমি শুনে নাও। মুমিনের পরিচয় কি? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যাদের সামনে যারা পাপ করবে, অন্যায় করবে, যারা পাপের সঙ্গে লিপ্ত থাকবে, কিন্তু তাদের পাপের কথা স্মরণ হয়ে গেলে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। মুমিনের গুণ কি? পাপ করবে, অন্যায় করবে, তার ভিতরে কিছু খারাপি থাকবে, কিন্তু সেই খারাপিটা করার পরে আল্লাহর স্মরণ চলে এলে ভয়ে থরথর করে কাঁপবে। দুই নম্বরের গুণ আল্লাহ বলেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ, তারা হলো মুমিন যাদের সামনে আমার কোরআনের আয়াতকে তেলাওয়াত করা হয় আর তার কি হয়? ঈমান বেড়ে যায়। কোরআনের আয়াত শুনলে ঈমান কি হয়? বেড়ে যায়। আল্লাহু আকবার। এখানে হাজী সাহেব কেউ আছেন? কে? আলহামদুলিল্লাহ, হাজী সাহেব। মক্কায় যদি যান, অন্তত পক্ষে ফরজ হজের টাকা না থাকলেও একবার উমরাটাও করে আসুন, তৃপ্তি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি মাগরিবের আর ইশার সালাত আদায় করাতেন, অনেক সময় ফজরের আদায় করাতেন, ঠিক আছে, তবে ইশার নামাজ তিনি প্রতিদিনই আদায় করতেন আর আদায় করাতেন, তেলাওয়াত করতেন, কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। ওনার যদি তেলাওয়াত আপনি শোনেন, তা মনে হবে একটা একটা তেলাওয়াতের একটা একটা আয়াতে 1 লাখ টাকা করে শোধ। এত সুন্দর, তাই না হাজী স্যার? এত সুন্দর। কোরআনে যখন জাহান্নামের আয়াতের কথা আসে, তখন আব্দুর রহমান আস-সুদাইস 10 সেকেন্ড 20 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদে। আমি গিয়েছিলাম, আর আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিল। 46 জন মানুষকে নিয়ে 3 মাস আগে উমরা থেকে ঘুরে এলাম। আর ওই যে চাচাটা আমার সঙ্গে গিয়েছিল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, আরবি জানে না, বাংলা জানে না, কিছুই জানে না, চাষিবাসী মানুষ। আমি যতবার তওয়াব করতাম, ওই লোকটা আমার জামার কলার ধরে থাকতো। আমি বলতাম, চাচা তুমি কেন আমার জামা ধরে থাকো? বলছে, মমতাজুল সাহেব, আমি বয়স্ক লোক, চোখে কম দেখি, আমি মনে হয় হারিয়ে যাব, এই কারণে আপনার জামার কলার ধরে থাকি, আপনাকে ভয়ে ছাড়তে পারি না। আজান হচ্ছে কাবাতে, হাইয়া আলাস সালাত। সমস্ত নামাজিরা কাবার চারিদিকে দাঁড়িয়ে গেল, আমিও দাঁড়িয়ে গেলাম। আমার ডান দিকে চাচা দাঁড়ালো, আর আব্দুর রহমান আস-সুদাইস তিনি সুললিত কণ্ঠে তেলাওয়াত করছেন। এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, আমিও কাঁদতে শুরু করে দিলাম। আমি আলেম মানুষ, কোরআনের একটু বুঝতে পেরেছি আল্লাহ জাহান্নামের কথা বলছে, কিন্তু আমার ডান দিকে উত্তর দিনাজপুরের চাচাটা দেখছি বাচ্চা ছেলের মতো ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বললাম, চাচা সত্যি করে বলো দেখি, তুমি কেন কাঁদলে? তুমি তো কোরআন জানো না।
আমি না হয় আলেম মানুষ বলে কেঁদেছি, আব্দুর রহমান আস-সুদাইস তিনি না হয় আলেম বলে কেঁদেছেন, কিন্তু চাচা তুমি যে কোরআন জানো না তুমি কেন কাঁদলে বলো? চাচা তখন বলছে, মুমতাজুল সাহেব আমার এই 70 থেকে 75 বছর বয়স, তুমি আমার বেটার বয়সী, কোরআন শুনলে যে ঈমান বেড়ে যায়, আমার জীবনে কোনোদিন ঈমান বাড়েনি। আমার মসজিদে আজকে 50 বছর নামাজ পড়ছি, আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসেনি, কিন্তু মুমতাজুল বেটারে আজকে যেন আমার 1 লাখ টাকা শোধ হয়ে গেল। এত সুন্দর তেলাওয়াত জীবনে কোনোদিন শুনিনি। আমার মনে পড়ে গেল আল্লাহ বলেছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মোমেন তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে আর কোরআনের আয়াতগুলি একটা একটা করে বললে তাদের অন্তরে যেন ঈমান বেড়ে যাবে, ঈমান বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। বড় দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। মক্কা মদিনার মানুষদের এত টাকা পয়সা, এত ধনী কেন জানেন? আমি গিয়ে যা বুঝেছি দুটো কারণে। হাজী সাহেব সাক্ষী দেবেন। এক, মসজিদের নববীতে কোরআন মাজিদ রাখা আছে মনে হয় কয়েক লক্ষ, ঠিক বলছি কিনা? মদিনার মসজিদে নববী, মসজিদে বেলাল, মসজিদে গামামা, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, মসজিদে আবু বকর, যত মসজিদে সালাত আদায় করেছি এমন কোন মসজিদ নেই মদিনাতে যে মসজিদে 2-4 হাজার কোরআন মাজিদ রাখা নেই। কি বললাম বুঝলেন? আরাবিয়ান মানুষ যারা, তারা নামাজের পরে পরই হেরান দিয়ে কোরআন তেলাওয়াত করছে আর খেজুর আর জমজমের পানির বোতল সাইডে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। দুবাইয়ের এয়ারপোর্ট আবুধাবি এয়ারপোর্টে রাত 2টোর সময়তে আমাদের প্লেনটা গিয়ে দাঁড়ালো। রাত 2টোর সময়তে ইমিগ্রেশনে আমার পাসপোর্টটা যখন দিচ্ছি, একজন মহিলা পর্দা করে চোখ ঢেকে আছে, ও সূরা রহমান তেলাওয়াত করছে আর পাসপোর্টের কাজ করছে। আল্লাহু আকবার। অন ডিউটিরত অফিসার যারা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছেন, কাঁধে, কিন্তু কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছে। আমাদের ছেলেরা সুযোগ পেলে পাবজি, ফ্রি ফায়ার খেলে না? আর ওখানে মক্কাতে একটা পার্কে গেলাম বেড়াতে, যে দেখি আমাদের ইন্ডিয়ান মতন পার্ক কিনা। আলহামদুলিল্লাহ আমি গেলাম, তো অনেক বন্ধু বান্ধব সব ফ্রিতে আমাকে ঘোরালো, অনেক আউটসাইডগুলো সব সাইটে যত সিন আছে সব দেখালো। তো একটা পার্কে গেলাম, আরবের বেশিরভাগ মানুষের, আমি যা বুঝলাম যে একটা মানুষের 2-3টে করে স্ত্রী, এটা আমি গিয়ে যা বুঝলাম ওখানে। তা আরবিয়ানরা 2টো স্ত্রী দুদিকে বসে আছে, স্বামী বসে আছে, বাচ্চা কাচ্চারা সব খেলছে পার্কে, আর 3 জনা মিলে দেখছি গল্প করা বাদ দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। আমি বুঝলাম আল্লাহ এদের এত সম্পদ দিয়েছে তার একটা কারণ, যে এরা কোরআন তেলাওয়াত খুব বেশি করে। নাম্বার 2, আমাদের এখান তো আদায়কারী বক্তারা শুরু করে না বললে কেউ দান দেয় না। হাজী সাহেবকে জিজ্ঞাসা করুন, মক্কাতে নামাজ পড়ে বার হয়ে যখন গাড়ি বিরিয়ানি, ওই ক্লক টাওয়ারের ওদিকটাতে গাড়ি বিরিয়ানি ফ্রিতে বিলি করছে। স্কুলের ছাত্ররা রোদ্দুরের দিনে স্কুল ব্যাগে, আমি সব ক্যামেরা করে ভিডিও করে ছেড়েছি ওগুলো, স্কুল ব্যাগে পানির বোতল নিয়ে হাজী সাহেবদেরকে পানি পান করাচ্ছে ফ্রিতে। গাড়ি কলা, বড় বড় বিদেশের কলা ফ্রিতে বিলি বন্টন করছে হাজী সাহেবদের জন্য। আল্লাহু আকবার। আমি মনে হয় পৃথিবীর চরম উন্নতি, চরম শিখরে পৌঁছিয়েছে গোটা আরব দেশ এই কারণে যে ওরা 2টো জিনিস বুঝেছে, 1 কোরআন তেলাওয়াত আর 2 দান। আর এটা একদমই অরিজিনাল, দান করলে সম্পদ বাড়ে, একদম পরীক্ষিত। দান করলে সম্পদ বাড়ে, এটা পরীক্ষিত। কারণ কিছু দায়িত্ব আল্লাহর উপরে চলে যায়। যেমন আপনি যদি আপনার সম্পদ থেকে কিছু যদি বার করে দেন, তা আল্লাহর দায়িত্ব হয় ওই জায়গাটা পূরণ করে দেওয়া। কি বললাম বুঝলেন? চলুন, আল্লাহ তাআলা বলছেন মোমেন তারা কারা, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তারা কোরআন তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মোমেন কি করে? আল্লাহর উপরে
ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে, নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়েন তো? কারা পড়েন দেখি, তাহলে চোর ধরা পড়বে। আলহামদুলিল্লাহ, অনেক লোকই আছে পড়েন না। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, এটা বাধ্যতামূলক একটা ইবাদত। কি বললাম বুঝলেন? আমাদের বর্তমান সমাজে 3-4 রকমের নামাজি পাওয়া যায়, আছে না? কেউ কেউ আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না, এরকম নামাজি আছে। আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়, তাই না? একদম বড় পাঞ্জাবি, সাদা টুপি আর সাদা লুঙ্গি, সাদা পাঞ্জাবি, এমন পোশাক পরে যাচ্ছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি আসছে, সপ্তাহে একদিনের। আর কিছু লোক আছে ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না? আর একটা লোক আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বুঝে না, 5 ওয়াক্তই চালায়, নামাজ পড়ে। চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। দুয়া কুনুতটা একটু বলো তো। বলছে অত বড় দুয়া কি করে বলবো, মানে কি আর সম্ভব বাপ? তবে 30 বছর নামাজ পড়ছি। আচ্ছা, একবার সেজদা দিয়ে উঠে আর একবার যখন দিবে, তার মাঝখানে কি দোয়া বলে? বলছে জিভের আড়ই তো ভাঙে না। তাহলে ওটাও জানো না? বলছে না। আল্লাহু আকবার, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া কামা বা'আদতা বাইনাল মাশরিক, এটা জানো? হয় না, পারি না বাপ। এত বড় দোয়া কি করে বলবো বাপ? চোখে কম দেখি, কানে কম শুনি। বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, 2 টাকা কম দিয়ে দেখুন, ঠিক বুঝতে পেরে যাবে। কি বললাম বুঝলেন না? হ্যাঁ, বর্ষাকালে একদম মানে লুঙ্গি একদম এইদিকে গুঁজে দিয়ে কোদাল নিয়ে মাঠে জমির আল কাটছে, তখন চাচা পুরো সুস্থ, তাই না? ওই লোকটাকে আপনি জিজ্ঞাসা করবেন, ওই লোকটা দেখবেন আপনি যখন নামাজ পড়বে, আল্লাহু আকবার, চাচা কি করো? তুমি তো বললে দোয়া জানি না। তুমি যে ঠোঁটটা নাড়াচ্ছ, কি বলছো সত্যি করে বলো। দোয়া জানে না, অথচ সব জায়গায় গিয়ে ঠোঁট নাড়ায়, দেখবে নাড়ায় না। আমি একটা ব্যাপার বুঝেছি, যে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না, এখন আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে, এটা আমি মনে করি। তুমি দোয়া জানো না, চুপচাপ মেরে থাকো। আর দোয়া না জেনে কতদিন কাজ চলবে? কতদিন কাজ চলবে দোয়া না জেনে? এই জাতি কিয়ামত পর্যন্ত পরিত্রাণ পাবে না। যে জাতি তার জলসাতে 10 কুইন্টাল জিলাপি বিক্রি হয় একটা দোকানদারের, অথচ ইসলামিক বইয়ের দোকানদারের 1000 টাকাও বিক্রি হয় না, এ জাতি সঠিক জিলাপি খুঁজে পাবে, দেশি বাদাম আর হাইব্রিড বাদামের পার্থক্য করতে পারবে, এ জাতি কখনো সঠিক ইসলাম পেতে পারে না। 20 টাকা দিয়ে একটা বাংলা দুয়ার বই কিনলেই তো মিটে যায়। আরে 6 মাসে আত্মাইয়াতটা মুখস্থ করা যাবে না? 6 মাসে বায়াত বাইনিটা মুখস্থ হবে না? আর কতদিন এরকম ভাবে চলবে? আপনি তো আল্লাহকে ধোঁকা দিচ্ছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হলো তারা, মসজিদে যখন আজান দিয়ে দিবে, ও বাড়িতে বসে থাকতে পারবে না, ওর মন যেন মসজিদে চলে যাবে, মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, তার ঈমান বেড়ে যাবে। সারা দিনে যত ভুল করেছে, নামাজের পরে একা একা অনুতপ্ত হবে, আর আল্লাহর দরবারে 2 হাত তুলে দিয়ে বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নামাজ শেষ করার পরে আল্লাহ বলছেন, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো তারা, তাদেরকে আমি যে রুজি দিয়েছি, সেই রুজি থেকে আমার রাস্তায় কিছু দান করে দেবে। মুমিনের 5 নম্বরের গুণ কি? মুমিন আল্লাহর রাস্তায় কি করবে? দান করে দেবে। যদি বলছেন আপনি এতক্ষণ থেকে থেকে দান চাইবেন নাকি, ওতে আমি নেই। আমি আপনাকে দানের গুরুত্ব সম্পর্কে একটা চমৎকার হাদিস বলি। হাদিসটা বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
বাপের নাম আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। জীবনে 11,000 মেয়েকে তিনি হাদিসের শিক্ষা দিয়েছিলেন। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছিলেন। একজন মাত্র কুমারীকে বিবাহ করেছিলেন, তিনি হলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন পৃথিবীর জগতে শারিদ নামর খাদ্যর যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশাকে বিবাহ করার আগে আল্লাহর নবীকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছিল, এই দেখুন আল্লাহর নবী, ইনি হচ্ছেন হযরতে আয়েশা আবু বকরের বেটি, ইনি হবেন আপনার স্ত্রী। এই বিবিটা হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ওগো পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনে লক্ষ কোটি এক জায়গায় মানুষ থাকবে, সেই দিন আপনার সঙ্গে প্রথমে দেখা হবে কার? আপনি বলে দেন। বিশ্ব নবী বললেন, আয়েশা, তাই তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে যার হাতটা বড় লম্বা। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিশ্ব নবীর আর একজন বিবি নাম হলো তার সাউদা। সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আম্মা জান আয়েশা দুঃখ মনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনার সঙ্গে মনে হয় আমার আর দেখা হবে না? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম কাঠ দিয়ে মেপে হাত লম্বা নয়, দান ধন যেবা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে রেখে দাও, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতায় নেমে যায়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়, আমি নবী বলছি কিয়ামতের দিনে তার সাথে প্রথমে আমার দেখা হবে। আল্লাহ, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে প্রথমে কিয়ামতের দিন দেখা হবে কার সাথে? নবীর সাথে। সহিহ বুখারী হাদিস। যদি বলছেন হাদিসটা বলার কি দরকার, আসলে ঘটনা হচ্ছে ভ্যাক না করলে কিছু ভিক মেলে না। কি বললাম বুঝলেন? কিছু ভ্যাক করা লাগে। ওই ধুলিয়ানে ডাক বাংলাতে ওই এরা জানে, আমি সবসময় এদের সঙ্গেই থাকি। তা ধুলিয়ান ডাক বাংলাতে একটা মেয়ে বউ না লোক ভিক্ষা করে। আজকে আমি জলসা করছি প্রায় মোটামুটি এদিক ওদিক 10 বছর হবে। তা ওই ভিক্ষা করে, তা 10 বছরই লোকটাকে দেখছি বাসে ওঠে, আর এইখানে দেখছি ওর ব্যান্ডেজ করা, সবার কাছে পয়সা চায়। তা আমি একদিন অবসর টাইম, সময় আছে অনেক, ওকে বাস থেকে নামিয়েছে। বলছে এদিকে এসো, 100 টাকার নোট বার করেছি, ও জানে দিবে। এদিকে এসো। আচ্ছা ভাই, তোমার এই ব্যান্ডেজে কি হয়েছে? বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। সারছে না? বলছে না। কতদিন হলো? বলছে পরশু দিন। আরে ভাই, আমি 10 বছর জলসা করছি, তুই 10 বছরই এইরকম ভাবে আছিস। একটা চায়ের দোকান আছে আমার পরিচিত, ঠিক ওর জামাটা ধরে হিঁচড়ে বলছি চল ওর ভিতরে চল, তো চিকিৎসা করবো আজকে। ঠিক আছে, চায়ের দোকানদার আমার বন্ধু, ওকে বলে দিয়েছে একটা লাঠি বার করতো, ও একটা লাঠি দিয়েছে। আমি মারবো না, একটু আর কি দেখছি যে কি ঘটনা। লাঠিটা নিয়ে বলছি পাটা খোল, কি আছে দেখি। ও তখন বলছে ভাই এমনি ভিক করলে কেউ দেয় না, বলছে বাড়ি থেকে যখন আসে একটু উপরে গুড় লাগিয়ে আসি, আখের গুড়, মাছি ওরে পন পন কুটার লোক দেখে দেয় ভালো, মানে কিছুই নাই। ওই জন্য কিছু কিছু টাইম আছে, কিছু ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না। যায় যায়। এই গ্রামটার নাম কি? জালালপুর। জি, এই গ্রামের একটা ছেলে এই গ্রামে ভিক্ষা করে।
এই গ্রামে, তার প্রতিদিন চাল হয় 4 কিলো 3 কিলো, বেশি হয় না। আর ওই আপনার কি বলে রতুয়া থেকে একটা মেয়ে ভিক্ষা করতে আসে এই গ্রামে, তার চাল হয় প্রতিদিন 24-25 কিলো। ছেলেটা মনে মনে ভাবছে তাহলে আমি গাঁয়ের ছেলে, আমার হয় 4 কেজি, আর ও বাহির গাঁয়ের মেয়ে আসছে, ওর কেন এত চাল? নিশ্চয়ই ভিক্ষা করার কোনো ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটি আজকে ধরতে হবে। মেয়েটা টুকটুকে গাড়ি করে চলে এলো এই গ্রামে ফটিক মাস্টারের বাড়িতে। দুপুর 12টা বাজে তখন। মাস্টারের বউ বাড়ির ভিতরে আছে। দুপুর বেলাতে মেয়েদের মন খুব নরম হয়। ওই মেয়েটা টোটো গাড়ি থেকে নেমে বলছে, আমি নবীর বেটি ফতেমা, আর বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ফটিকের বউ তখন বলছে, হলে হতে পারে নবীর বেটি, দে 1.5 কেজি চাল মেরে দে। 1.5 কেজি চাল দিয়ে দিয়েছে। মানে গাঁয়ের এই ছেলেটা যে ভিক্ষা করতো, ওর খুব হিংসা হচ্ছে। ওরে শালা চিটার দেখেছি, এরা তো কঠিন চিটার রে, নবীর বেটির নামে চাল তুলছে। এর খুব হিংসা হচ্ছে। ছেলেটা সব শুনছে যে ওর চাল বেশি হয় কেন। আর একজন আর বাড়ি গেছে, গিয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটার আর সহ্য হলো না। ফতেমার স্বামীর নাম কি? আলী। ছেলেটার সহ্য হলো না। মেয়েটা একজনের বাড়িতে দাঁড়িয়ে বলছে, আমি নবীর বেটি ফতেমা, বাড়ি আমার মদিনা, ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না। ছেলেটা তখন গুটি গুটি পায়ে মেয়েটার পিছনে দাঁড়িয়ে গিয়ে বলছে, আমি হলাম হযরতে আলী, এতদিন তুই কোথায় ছিলি? তোর প্রেমেতে পাগল আমি, আজকে তোকে ছাড়বো না। তুই যদি ফতেমা হবি, আমি হযরত আলী। স্বামী স্ত্রীর ব্যাপার, চাল যা হবে হাফ হাফ করে নিলে, মারামারি লেগে গেছে কঠিন। স্বামী স্ত্রীর ব্যাপার, ওই জন্য বলছি কিছু ভ্যাক না করলে মাল পাওয়া যায় না। যায় কিছু ভ্যাক করা লাগে, লাগে না? রাত্রি এখন বাজে 1টা বাজে, রাত্রি গভীর হয়েছে। ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আমি চালাকি করিয়েন না। চালাকদের বেশি দিন টিকিট থাকে না। থাকে? চালাকদের টিকিট থাকে। মিষ্টির দোকানে দেখেছেন না, কিছু মাছি আছে হাঁড়ির সাইডে বসে খেয়ে পালায়, আর কিছু মাছি আছে খুব চালাক, যে কাউকে খেতে দিব না, সব মাল একা মেরে দিব, দিয়ে মাঝখানে ঝাঁপ মেরে দেয়। দেখবেন সকালবেলা কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে, তাই না? ঠিক তেমন চালাক হওয়া ভালো, চালাকি করা খুব খারাপ। এই দেখুন, কলকাতা থেকে বাড়ি চলে এসেছে। চাচা কি হয়েছে? বলছে রিপোর্ট করেছি, রোগ ধরা পড়েনি। তা বলছে তাহলে মালদায় ধরা পড়েনি, কলকাতাও পড়েনি, এবার কোথায় যাবে? বলছে চেন্নাই। চেন্নাই গিয়ে রোগ, বলছে রোগ ধরা পড়েনি। আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়বে না, 1.5 বিঘা জমি দিয়ে শুধু রিপোর্ট করাবো, তোর রোগ ধরা পড়বে না, ওটাই রোগ। এটা আল্লাহ পারে কি পারে না? পারে। যে গরুগুলো খুব বেশি বদমায়েশ হয়, তার মালিকরা দেখবেন ঠিক এরকম সাইজের বাঁশ তার গলায় ঝুলিয়ে দেয়, তাই না? দেখেছেন আপনাদের দিকে দেয়? তার মানে কি, বেশি বাড়াবাড়ি করছিলিস, এবার গলায় বাঁশ দিয়ে দিয়েছে, এবার বোঝ, তাই না? তার টাকা হয়েছে মানে কি ছিনু আর কি হুনু, ওকে আর খুঁজে পাওয়া যায় না কটা টাকা হয়েছে। তাই আল্লাহ বলছে মুমতাজুল ইসলামকে পাঠিয়েছিলাম কলকাতা থেকে, আর তোদের মাদ্রাসার জন্য বারবার চেয়েছিল, দিসনি তো, তোর গলায় ঘন্টা ঝুলিয়ে দিব, আমার নাম আল্লাহ। 12.5 লাখ টাকা শুধু রিপোর্ট করাবো, রোগ ধরা পড়বে না। এটা আল্লাহ পারে কি পারে না? পারে, পারে। ওই জন্য বলছি ডাক্তারখানায় যাওয়ার আগে, হসপিটালে যাওয়ার আগে একবার আল্লাহর ঘরে কিছু দিয়ে যান। একজন 5,000 নাকি 10,000? সাহিদুল ইসলামের দাদা। ও মাদ্রাসা তলবা সাহিদুল ইসলামের দাদা, 5,000 টাকা। ওর মায়ের নামে দাদা দাদি, একজন মেয়ে ছেলে 500 বেনামিতে একজন। এই কেউ চলে যাবেন না কিন্তু, বলে দিলাম, হ্যাঁ কেউ চলে যাবেন না। কেন বলছি চলে যাওয়া মানে, যে আপনাকে দেখে আরেকজন চলে যাবে, এতে করে মানুষের ডিস্টার্ব হবে। কালেকশন এটা করতে আমাকে যদিও তেমন ভাবে চাপ দেয়নি, তবু এটা আমার দায়িত্ব এবং কর্তব্য, কারণ প্রতিষ্ঠানের জলসা।
এটা করতেই হয়, কারণ প্রতিষ্ঠানগুলো তো সরকারি অনুদানে চলে না, এ সরকার আপনারাই। ওই জন্য মাদ্রাসার জলসা মানে বক্তব্য যাই হোক, আদায়ের ব্যাপারটা একটু লক্ষ্য রাখা উচিত। ওই জন্য বলছি যারা এখানে বসে আছেন, বিনীত অনুরোধ, অন্তত পক্ষে আপনারা 2টো করে 1000 টাকা যদি 10 জন দিয়ে দেন, 20,000 হয়ে যাবে ইনশাল্লাহ। আমি বেশি চাইবো না, যদিও আল্লাহর রাস্তায় দেন, একটু দেন। আল্লাহ তাআলা মুমিনদের গুণ বলছেন, মিম্মা রাযাকনাকুম ইনফিকুন। মুমিন তো তারাই যারা আল্লাহর রাস্তায় কি করে, দান করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা দান করো, খেজুরের টুকরা হলেও, তার বিনিময়ে তোমরা জাহান্নাম থেকে বেঁচে যাও। আর একজন 500 টাকা দিলেন সাহিদের বড় আম্মার নামে, সাকিদের বড় আম্মার নামে 1000 টাকা। এই আর কেউ আছেন ভাই? দেন, একটা 1000 টাকা দেন, আল্লাহর রাস্তায় দেন, সকলেই দেন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। মাদ্রাসা সেক্রেটারি সাহেব 5000 টাকা। মাদ্রাসার ক্যাশিয়ার